হ্যাঁ মৃত্তিকা, আপনাকে আমি জানিয়ে রাখি আজকে এটা কিন্তু বাংলাদেশ এবং আফগানিস্তানের সুপার 8 রাউন্ডের শেষ ম্যাচ এবং সেমিফাইনাল ফাইনাল আগের শেষ ম্যাচ। ম্যাচটা খেলছে বাংলাদেশ এবং আফগানিস্তান, কিন্তু এই ম্যাচের দিকে আগ্রহ নিয়ে তাকিয়ে আছে অস্ট্রেলিয়াও। অর্থাৎ তিনটে দলের ভাগ্য কিন্তু এই ম্যাচের রেজাল্টের উপর নির্ভর করছে, এই ম্যাচের সমীকরণের উপর নির্ভর করছে। এই ম্যাচে যদি বাংলাদেশ শুধুই জেতে তাহলে অস্ট্রেলিয়া চলে যাবে, আর যদি আফগানিস্তান জিতে আফগানিস্তানের কাছে খুব সহজ সমীকরণ। আফগানিস্তান যদি বাংলাদেশকে হারিয়ে যায় তাহলে ভারতের পর দ্বিতীয় দল হিসাবে তারা গ্রুপ 1 থেকে সেমিফাইনাল খেলবে। আর বাংলাদেশের জন্য সবচেয়ে কঠিন সমীকরণ আপনারা জানেন নিশ্চয়ই, এখনই অনেক আলোচনা হয়েছে। বাংলাদেশ এখন যেহেতু আফগানিস্তান প্রথমে ব্যাট করছে, তো বাংলাদেশের সমীকরণ সহজ, সেমিফাইনালে যাওয়ার সহজ সমীকরণ হলো আফগানিস্তান যে রানই করুক, সেটা 100, 200 কিংবা 250 যাই হোক, বাংলাদেশকে সেটা 13 ওভারের মধ্যে অতিক্রম করতে হবে। এই উইকেটে আপনারা নিশ্চয়ই দেখছেন যে আফগানিস্তান একটা দারুণ সূচনা করেছে। তাদের এই ওপেনার গুরবাজ এবং ইব্রাহিম, তারা কিন্তু এই টুর্নামেন্ট জুড়েই ভালো খেলছেন এবং আজকেও সূচনাটা মোটামুটি ভালো হয়েছে। আরও একটা কথা জানিয়ে রাখি, এই আর্নেস্টভেল, সেন্ট ভিনসেন্টের আর্নেস্টভেল স্টেডিয়ামের উইকেট কিন্তু খুবই স্লো। এর আগে বাংলাদেশ দুটো ম্যাচ খেলেছে নেদারল্যান্ডস এবং নেপালের সাথে, তারা জিতেছে, কিন্তু আমরা দেখেছি সেখানে 100-150 সাফিসিয়েন্ট স্কোর, মানে চেস করাটা খুব কঠিন। উইকেট ক্রমান্বয়ে গতি হারাতে থাকে এবং রান করাটা কঠিন। সুতরাং বাংলাদেশের জন্য এখন এই পরিস্থিতি যা মনে হচ্ছে খুব সহজ পরিস্থিতি নয়। বাংলাদেশকে তার সেরা খেলাটা খেলতে হবে এই ব্যাটিংয়ে। বোলিংয়ে তো টিমকে আফগানদের আটকাতে হবে, কারণ আফগানরা ফ্রি ফ্লো ব্যাটিং করেন, সেখানে তাদেরকে আটকিয়ে আফগানিস্তান যে করবে সেটাকে খুব মানে সহসাই অতিক্রম করতে হবে। সুতরাং বাংলাদেশের জন্য খুব কঠিন হয়ে যাচ্ছে। তবে আমরা আশা করব বাংলাদেশ অবশ্যই জিতুক এবং সেমিফাইনালে খেলুক। যদি তাও না হয় তাহলে শেষ ম্যাচে অন্তত আফগানিস্তানকে হারিয়ে একটা ভালো টুর্নামেন্ট শেষ করুক। আরও একটা বিষয় জানিয়ে রাখি, সেমিফাইনাল লাইন আপ কিন্তু মোটামুটি তৈরি হয়ে গেছে। ভারত দ্বিতীয় সেমিফাইনালে খেলবে ইংল্যান্ডের সাথে, গতবারের চ্যাম্পিয়ন। আর প্রথম সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকা অলরেডি উঠে বসে আছে, সাউথ আফ্রিকা উঠে বসে আছে। এখন এখান থেকে বাংলাদেশ, আফগানিস্তান বা অস্ট্রেলিয়া, এই তিনটে দলের যে একটি দল সেমিফাইনাল খেলবে তারা মুখোমুখি হবে সাউথ আফ্রিকার। সুতরাং বলাই যাচ্ছে বাংলাদেশের জন্য যেমন সুযোগ আছে, খেলাটা বিশ্বকাপটা শেষ মুহূর্তে এসে দারুণ জমে উঠেছে। আমরা আশা করব বাংলাদেশ তাদের সেরা পারফরমেন্সটা দেখাবে, ভক্ত সমর্থকদের খুশি করবে। সেমিফাইনাল গেলে তো কথাই নেই। আর আমরা তার চেয়েও বেশি চাইবো যে শেষ মুহূর্তে এসে T20 বিশ্বকাপ যেন দারুণ জমে ওঠে এবং সেরা দলের হাতে ট্রফিটা ওঠে। মৃত্তিকা, ধন্যবাদ শামীম।